সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা ভাত। আমি শিরোমণি, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আমার মতো কে কে, আমার মতো বাতাস জানে ডানা, আমার মতো সূর্য জানে ফুল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের আয়োজন বলতে আমরা এর আগে একটা আয়োজন করেছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের পরে জুলাই শহীদদের স্মরণে আয়োজন করেছিলাম। আজকের আয়োজন আমাদের নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে। আমরা মূলত চেষ্টা করি বিভিন্ন মানবিক ইস্যুসগুলো নিয়ে, সমসাময়িক চলমান ঘটনাগুলো নিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে, সমাজের মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন জাগাতে, কথা বলার জায়গা করে দিতে। সেই চেষ্টা থেকে আমাদের আজকের আয়োজন। আমরা আবৃত্তি শিল্পী, আমরা কথা বলতে চাই কবিতার মাধ্যমে, কণ্ঠকে হাতিয়ার করে। আমরা দেখাতে চাই যে আমরা শিল্পী, সমাজের প্রতি শিল্পী হিসেবে আমাদের একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই আয়োজনগুলো করা হয়। আমরা জানি যে বিগত কয়েকদিনে অসংখ্য নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে এই নারী নিপীড়নের ঘটনাগুলো কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আমরা বারবার দেখেছি তনু ধর্ষিত হয়েছিল, মনিয়া ধর্ষিত হয়েছিল, গতকালকে আসিয়া মারা গেল। এই ধর্ষণের বিচার আমরা পাই না। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হচ্ছে যে আমরা বিচারের জন্য প্রতিবাদ জানাই, আমরা মিটিং মিছিল করি, কিছুদিন পর হারিয়ে যায়, নতুন কোনো ইস্যুর আড়ালে আমাদের এই কথাগুলো হারিয়ে যায় এবং বিচার হয় না। ধর্ষিতাও হারিয়ে যায়, তার পরিবার কোথায় চলে যায় আমরা কেউ জানি না। আমরা এটার পরিবর্তন করতে চাই, আমরা আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন করতে চাই। এই যে আয়োজনের মধ্য দিয়ে আমরা ছোট্ট আরেকটি ঘোষণা দিয়েছি, আমরা কোনো সংগঠন না, কিন্তু আমরা একটি কমন প্ল্যাটফর্ম করতে চাই। আমরা একটা জায়গা করতে চাই যেখানে সকল দল মত নির্বিশেষে সকল আবৃত্তি শিল্পীরা আসবেন, আবৃত্তি করবেন, সকল সংগঠনের মানুষরা আসবেন। কমন একটা জায়গা যেখানে আমরা কোনো রাজনীতি নিয়ে ভেদাভেদ করব না, আমরা সংগঠন নিয়ে ভেদাভেদ করব না, আমরা মনের কথা বলবো, প্রতিবাদের কথা বলবো, সমাজের মানুষের কথা বলবো, কবিতা দিয়ে আমরা আমাদের দায়বদ্ধতাকে তুলে ধরবো। সেই প্ল্যাটফর্মটা আমরা করতে চাই।